শয়তান কি তোর পেয়ারের চাকর নাকি যে দাও বলে সালাম ঢুকে চলে যাবে? কিন্তু আমি যে এতদিন ধরে এই বাড়িতে রয়েছি, হঠাৎ করে চলে গেলে, বাড়ির বউ চলে গেলে ছেলের কাটাছি করে ফেলে দেবে কি করে? এই চম্পা, তোর ব্যাপারটা কি বলতো? তুই কি ওই ছেলেটাকে ভালো টালো বেঁচে ফেলেছিস নাকি রে? জানি না, আমি জানি না, আমি কিচ্ছু জানি না। আমি শুধু এটাই জানি, ভাইজির ভালোবাসাকে কেউ বিশ্বাস করে না, কোনো মর্যাদা দেয় না। আর চম্পাকে দেখে আমার নিজের জীবনের কথা মনে পড়ে গেল ওস্তাদ। কিছু খেতে দিতে পারতাম না বলে আমার বউটা ঘর ছেড়ে একজনের সঙ্গে ভেগে গিয়েছিল। সেই ছেলেটা কি সব খায় ওর মাথাটা খারাপ করে দিয়ে একটা পাগলা কারণে ফেলে রেখে পালিয়ে গেল। কিন্তু আমিও এখনো তাকে মাসে মাসে তার চিকিৎসার জন্য টাকা পাঠাই ওস্তাদ। কেন কেন পাঠাস তুই বাচ্চা? যে তোর সঙ্গে বেইমানি করে পালিয়ে গেল, তার জন্য কেন এত জলের মতো টাকা খরচ করি? সে ভালো হয়ে গেলে আমি আবার তাকে নিয়ে ঘর সংসার করবো ওস্তাদ। কিছু সুখে সংসার করব, স্বাধীন সংসার, সুখের সংসার। কাঁদো বিচ্ছু কাঁদো, কারণ আজ আমিও বুঝতে পেরেছি এই খাঁচায় ঢোকা যতটা কঠিন, এই খাঁচা থেকে বেরোনোর যন্ত্রণা তার থেকে অনেক বেশি, অনেক বেশি। দেখে কানা ইউসুফের চোখে পানি আসবে না রে, কেন জানিস? বিয়ের রাতে আমার বউটা না, বিয়ের রাতে আমার বউটা আমার এই চোখটাতে কাঁটারে খোঁচর মেরে সারিয়ারের সঙ্গে ভেঙে গিয়েছিল। আর সেই দিন থেকেই তো ওই সারা মেয়ে মানুষগুলোকে আমি ঘেন্না করি, এই সংসারটাকে আমি ঘেন্না করি। চম্পা, আর একটা কথা নয়, চল চলে বলছি, কেন যাবি না? অনেক জুলুম সহ্য করেছি, এরপর অসভ্যতা করলে পুলিশকে খবর দিতে পারবে। ইউসুফ খানকে পুলিশ দেখাচ্ছে, চলে নদীটিকে ফেলা তুফান করে দেবো। মাথা গরম করো না, লোক জানজানি পেয়ে গেলে তোমার ব্যবসাটা একবারে বরবাদ হয়ে যাবে। চলে এসো, চলে এসো। ঠিক আছে, আমি তোকে 3 দিন টাইম দেওয়া যাচ্ছে। এরপর যদি কোনো চালাকি করিস তাহলে তোদের জীবনে একজনের চান নিয়ে আমি চলে যাব। मेरा नाम यूसुफ खान, यूसुफ खान। खुदा बेग, खुदा बेग। চম্পা, তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে কোনো আগুনকে যেন আঁচলে বাঁধিস না রে। তাতে তুই একাই জ্বলবি না, গৃহস্থের ঘরটা উপরে ছাই হয়ে যাবে, ছাই হয়ে যাবে। তো বাইরে থেকে বোঝা না গেলেও কার মনটা যে কোন আগুনে পড়ে কেউ বুঝতেও চায় না আর বুঝতেও পারে না। জানি জানি আমার জন্য কারোর মন কখনো কোনোদিন আগুনে পুড়বে না। আর কিছু না ভেবে চলো ঘরে গিয়ে খেয়ে নেবে চলো। খেয়ে এসেছো? এদিকে আমি তোমার জন্য না খেয়ে বসে আছি, তুমি খেয়ে এসেছো? কেন? আমি তো তোমাকে খেয়ে নিতে বলেছি। তবু কোনো স্বামী কোনো মেয়ে স্বামীকে না খাইয়ে কখনো একা খেয়ে নিতে পারে না। চম্পা, কেন তুমি বারবার এই মিথ্যা সম্পর্কটাকে আঁকড়ে ধরতে চাইছো? এতে আরো যন্ত্রণা বেশি বাড়বে। ততই তো এই মিথ্যের